শিশু কিশোরদের পবিত্র কোরআনের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী আয়োজনে ইফতার ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা। শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হয়েছে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পাশাপাশি ইফতার ডিনারেরও আয়োজন করে সংগঠনটি। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। ব্রঙ্কসের তাকওয়া চৌধুরী 6 গ্রেডে পড়া এই শিক্ষার্থী মূলধারার পড়াশোনার পাশাপাশি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতও রপ্ত করেছে। সেই দক্ষতায় এবার সে জিতেছে চ্যাম্পিয়ন পুরস্কার। শুধু তাকওয়া নয়, শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে সেরা হয়ে পুরস্কার জিতেছে আরও অনেক শিশু কিশোর। পুরস্কার পাওয়ার আনন্দের পাশাপাশি ইসলামের আলোয় নিজেদের গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তারা। Sometimes I memorize my new surahs. Because এখানে তো এভাবে বাংলাদেশের মতো থাকে না, ইজি। তবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আমার স্টুডেন্ট, ক্লাসমেট, তারপর আমাদের যে যারা আয়োজিত করছেন অনেক কষ্ট করে অনেক সুন্দরভাবে করছেন। আমার অনেক খুশি লাগতেছে। আমি অনেক চেষ্টা করেছি, আমার অনেক কষ্ট hard work করে আমি এটা পেয়েছি। And I'm glad that I got a chance to read at this competition. সন্তানদের এমন অর্জনে গর্বিত তাদের অভিভাবকরাও। আমেরিকার বাস্তবতায় নানা প্রতিবন্ধকতা থাকলেও তারা বলছেন সবকিছুর ওপরে ধর্মীয় শিক্ষাই জীবনের প্রকৃত পাথেয়। নর্মাল কারিকুলামের সাথে ওদের ইসলামিক স্টাডিজ অ্যান্ড হিফজুল কোরআনটাও শেখানো হয়। তো আমি নিজেও অনেক চেষ্টা করি এফোর্ট দেওয়া, বাচ্চাদেরকে যেন সবসময় আমরা এরকম ইসলামিক পরিবেশ দিয়ে, তারপরে বাসায় যেন সবসময় আমরা ওদেরকে পড়াশোনা ভালোভাবে ইয়ে করতে পারি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই আপনার খুবই সুন্দর করে তিলাওয়াত করেছে এবং আমি মনে করি সবাই পুরস্কার পাওয়ার যোগ্য। আর ইফতারের মতো তাৎপর্যপূর্ণ আয়োজনের মাধ্যমে কোরআনের শিক্ষা তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশি আমেরিকানদের অন্যতম বড় সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। আমরা প্রায় এই 1 মাসে আমাদের প্রায় 100-র উপরে শিশু, হাফেজ, নন হাফেজ, সিস্টার মেয়েদের সহ অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। সেই 100 থেকে আমরা প্রায় 15 জনকে বাছাই করে 3 জায়গা থেকে বাছাই করে আমরা এই আজকে গ্র্যান্ড ফিনালে হয়েছে। ইসলামিক দিক দিয়ে আমাদের ছেলেপেলেরা যদি আমরা জালালাবাদের মাধ্যমে তাদের একটু ইন্সপায়ারিং করতে পারি, তারা উৎসাহিত হয়। এটা তো আমরা লাগি পরবর্তী প্রজন্ম লাগিও বালা। তো আমরা এই ফিরে শুধু এটা আমরা বৃহত্তর জালালাবাদের ভিতরে রাখছি। ইনশাল্লাহ আগামীতে এটা টোটাল বাংলাদেশি কমিউনিটির জন্য আমরা উপহার দিতাম চাই। বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে সবার এই প্রত্যাশা পবিত্র কোরআনের শান্তির বাণী যেন বিশ্বজুড়ে আরও ছড়িয়ে পড়ে। শান্ত বিশ্বাস, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।